হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আমি ব্রাকাট ব্লাউজ কিভাবে কাটিং করতে হয় সেটাই দেখাবো। তো দেখুন, প্রথমে আমি অস্ত্র কাপড়টা কাটিং করব, সেই জন্য মেন কাপড়টা আমি সরিয়ে রাখলাম। এবার আমি দেখুন অস্ত্র কাপড়টা ঠিকভাবে দুই ভাঁজ করে নিয়েছি। প্রথমে নিয়ে নেব ঝুলের মাপ। আমি প্রথমে ব্যাক পার্টটা কাটিং করছি। তো প্রথমে ঝুলের মাপ নিয়ে নিলাম। আপনাদের ঝুল যা থাকবে তার সাথে 1 ইঞ্চি প্লাস করে নেবেন। আমার 13.5 ইঞ্চি ছিল, তার সাথে 1 ইঞ্চি প্লাস করে 14.5 নিয়ে নিলাম। ঝুলের মাপ শেষ করার পর নিয়ে নিয়েছি পুটের মাপ 6 ইঞ্চি আর মোহরার লাইন দিয়ে দিলাম 6.5 ইঞ্চি। যেখানে মোহরার লাইন শেষ হয় সেখান থেকে শুরু হয়ে যায় ছাতির মাপ। ছাতি আছে আমার 36 ইঞ্চি, 36টাকে 4 ভাগ করে 9 ইঞ্চি নিয়ে নিলাম। তারপরে আরও 2 ইঞ্চি এক্সট্রা দিয়ে নিলাম। দিয়ে এটাকে দেখুন মোহরার এখানে 1.5 ইঞ্চি উপরে একটা রাউন্ড শেপ দিয়ে নিলাম। এবার দিয়ে দেবো গলার চওড়া। গলার চওড়া দিয়ে দেবো 2 ইঞ্চি 2 সুত, আর এখানে 2 সুত ডাউন করে নেব। দিয়ে এটার সাথে দেখুন গলার চওড়া যতটা নিয়েছি সেটার সাথে মিলিয়ে নিলাম ঠিকভাবে। এবার দিয়ে দেবো ব্যাক পিঠের লম্বা। ব্যাক পিঠের লম্বা আমার এখানে পিঠটা অনেকটাই ছোট হচ্ছে, সেই জন্য 7 ইঞ্চি দিচ্ছি। আপনারা আপনাদের ইচ্ছা মতো দিয়ে নেবেন। নিচে দিয়ে দিলাম 2.5 ইঞ্চি, নিয়ে এই দুটো দাগেও মিলিয়ে নিলাম। নিয়ে ব্যাক পিঠের একটা শেপ দিয়ে দিচ্ছি, রাউন্ড শেপ দিচ্ছি দেখুন। দিয়ে এবার আমি কোমরে মাপ নিয়ে নেবো। কোমর আছে আমার 28 ইঞ্চি, 28টাকে 4 ভাগ করলে হয় 7 ইঞ্চি। তারপরে নিয়ে নিচ্ছি 1 ইঞ্চি, তারপরে আরও 2 ইঞ্চি এক্সট্রা দিয়ে নিলাম। নিয়ে এই দুটো লাইনকে প্রথমে মিলিয়ে নিচ্ছি একসাথে। এবার যেমনটা ড্রয়িং করেছি হুবহু কাটিং করে নেব। দেখুন কাটিং করে নিয়েছি। এখন ব্যাক পিঠে যে আমি ড্রয়িংটা করেছি পেছন পিঠের লম্বাটা, সেটা আমি এখন কাটবো না। এখন আমি ফ্রন্ট পার্টটা কাটিং করার জন্য অন্য একটা পেপার নিয়ে নিলাম। পেপারটাতে দেখুন আমি হুবহু যেমনটা ড্রয়িং আছে প্রথমে তুলে নেব। তুলে নিয়েছি। নিয়ে এখানে প্রথমেই দিয়ে দেবো সামনে মোহরা শেপ। সামনে মোহরা 1/2 ইঞ্চি নিচে শেপটা দিয়ে নিলাম। এবার দিয়ে নেব গলার চওড়া। গলার চওড়া যেমন আছে মানে 2 ইঞ্চি 2 সুত নিয়েছি, এখানেও 2 ইঞ্চি 2 সুত দিয়ে দিলাম। আর সামনে গলাটা নিয়ে নিলাম 6.5 ইঞ্চি। নিয়ে দেখুন দুটো দাগকে একসাথে মিলিয়ে নিলাম। এবার বেল্টের জন্য মাপ নিচ্ছি। বেল্টের জন্য 3 ইঞ্চি উপরে দুটো দাগকে দেখুন একসাথে মিলিয়ে নেব। নিয়ে 1/2 ইঞ্চি উপরে শেপটা দিয়ে নেব প্রথমে। এবার খাপের মাপটা আমরা নেব। তার আগে আমি 2 ইঞ্চি করে যে এক্সট্রা নিয়েছিলাম সেটার জন্য দাগ দিয়ে নিলাম। এবার খাপের মাপটা আমরা কিভাবে বের করছি দেখুন। খাতি আছে 36 ইঞ্চি, 36টাকে 4 ভাগ করব। 4 ভাগ করলে হয় 9 ইঞ্চি। তারপরে আরও 3 ভাগ করে নিলাম। নিয়ে 3 ইঞ্চি যেটুকু বাঁচলো সেটা আমাদের হয়ে গেল খাপের মাপ। তারপরে খাপের মাপটারও মিডিল বের করে নিলাম। এবার সামনের মোহরা থেকে 2.5 ইঞ্চি ভেতরে শেপ দিলাম, আর গলার শেপটাও এখানে দিয়ে নিচ্ছি। সামনে গলার শেপটা দিয়ে 1 ইঞ্চি উপরে এটা একটা দাগ দিয়ে 3টে দাগে দেখুন একসাথে মিলিয়ে নিচ্ছি। রাউন্ড করে মিলিয়ে নেবেন। এরপর খাপটা তৈরি করার জন্য দেখুন বেল থেকে 2 সাইডে 3 ইঞ্চি উপরে দাগ দিয়ে নিচ্ছি, আর মিডিল থেকে 2.5 ইঞ্চি উপরে দাগ দিয়ে এই 3টে দাগে রাউন্ড করে মিলিয়ে নিলাম। এবার যেমনটা ড্রয়িং করেছি হুবহু কাটিং করে নিচ্ছি। আপনাদের যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক করে কমেন্টস করে জানাবেন। আর যদি নতুন হয়ে থাকছেন আমার চ্যানেলে অবশ্যই করে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো দেখুন যেমনটা ড্রয়িং করেছি হুবহু কাটিং করে নিলাম। তো আমাদের এই 3টে পার্ট বাড়াতে হবে। তো 3টে পার্ট আমি বাড়াবো দেখুন কিভাবে। প্রথমে বেল্টের পার্টটা বাড়াচ্ছি। বেল্টের পার্টটা প্রথমেই দেখুন নিচ থেকে 1 ইঞ্চি উপরে দেখুন একটা দাগ দিয়ে নিলাম প্রথমে। তারপর আমি এই বেল্টের যে শেপটা আছে সেই শেপটাকে বসিয়ে হুবহু ড্রয়িংটা তুলে নিলাম, দিয়ে কাটিং করে নিলাম যেমনটা ড্রয়িং করেছিলাম। এবার আমরা খাপটা তৈরি করব। তো যে দেখুন উপরে পাটটা অংশটা দেখুন খাপের যে উপরে অংশটা আছে সেটা যেমনটা ড্রয়িং আছে প্রথমে হুবহু তুলে নিচ্ছি। তুলে নিয়েছি। এবার দেখুন চারি দেয়ালে দেখুন আমি দাগগুলো দেখুন ঠিকভাবে দিচ্ছি। দেখুন চারিপাশে আপনাদের বাড়াতে হবে। তো দেখুন 1 ইঞ্চি 1 ইঞ্চি করে এই 2 সাইডে নিচে বাড়াতে হবে। আর একদম নিচে দেখুন 1/2 ইঞ্চি সেলাই মার্জিন কম্পালসারি, যে কোনো সাইজের জন্য 1/2 ইঞ্চি নিয়ে নেবেন এটা। দিয়ে এটাকে রাউন্ডে মিলিয়ে নেবেন। এবার দেখুন উপরে ডান দিকে দেখুন 1/2 ইঞ্চি, আর এই যে বাঁ দিকে দিলাম 2 সুত। এটা দেখুন এভাবে 1/2 ইঞ্চিটাকে দেখুন রাউন্ড করে মেলাতে হবে, আর এটা স্কেল ধরে এভাবে মেলা নিতে হবে। এবার আমাদের দ্বিতীয় অংশটা তৈরি করতে হবে, সেই জন্য দেখুন নিচটা আমাদের মেপে নিতে হবে এইভাবে।
খাপের উপরে অংশটা নিচটা এইভাবে মেপে নিতে হবে, যতটা আসবে আপনাদের ততটা আপনারা নিয়ে নেবেন। এবার দেখুন আমরা কি করেছিলাম, নিচ থেকে 3 ইঞ্চি উপরে দাগ দিয়েছিলাম, এখানে আমি 4 ইঞ্চি উপরে দু সাইডে দাগ দিয়ে দিচ্ছি। নিয়ে একটা বক্স বানিয়ে নেব প্রথমে। এবার এটা মিডিল বের করে নেব। দেখুন ফিতেটাকে এভাবে ধরে 2 ভাঁজ করে নেবেন, তাহলে মিডিল বেরিয়ে যাবে। দেখুন মিডিলটা বের করে নিয়েছি। এবার আমরা যে টেকিংটা দিয়েছি 1 ইঞ্চি করে, যে আমরা খাপের তো 2 সাইডে বাড়িয়েছি, সেই 1 ইঞ্চিটা এখানে টেকিং দিয়ে নিতে হবে। দেখুন আর উপর থেকে নিচ থেকে প্রথমে 1/2 ইঞ্চি উপরে বেল্টের ওই জায়গাতে যে শেপটা আছে সেই শেপটা দিয়ে দিলাম, আর উপর থেকে 2 সাইডে 1/2 ইঞ্চি দিয়ে এই শেপটাকেও এই মিডিলের সাথে এইভাবে মিলিয়ে দেবো রাউন্ড করে। নিচ যেমনটা ড্রয়িং করেছি হুবহু কাটিং করে নেব। দেখুন আমার কাটিং কমপ্লিট হয়ে গেছে। এবার আমি অস্ত্র কাপড়ে রেখে প্রথমে যেমনটা আছে সেমনি ড্রয়িংটা তুলে নেব। প্রথমে দেখুন তুলে নিচ্ছি। দেখুন ড্রয়িংটা তুলে নিয়েছি। এবার যেমনটা ড্রয়িং করেছি হুবহু কাটিং করে নেব। দেখুন আমার কাটিং কমপ্লিট হয়ে গেছে। এবার আমি মেন ফেব্রিকে রেখেও এগুলোকে কাটিং করব। তার আগে আমি যে সামনের ড্রয়িং, আমার যে ব্যাক পিটের যে ড্রয়িংটা ছিল সেটাকেও আমি কাটিং করে নেব। দেখুন আমি কাটিং করে নিয়েছি। দেখুন মেন ফেব্রিকও আমার কাটা হয়ে গেছে অলরেডি। দেখুন আমি পিন দিয়ে দিয়ে সবগুলোতে কাটিং করে নিয়েছি একই রকম সাইজে। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন।